বন্ধুরা, HTML টিউটোরিয়াল সিরিজে ফর্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম। লাস্ট ভিডিওতে একটা পার্ট দেখানো হয়েছে যেখানে আমরা ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং ফর্মের কয়েকটা কম্পোনেন্ট আমরা দেখিয়েছি। আজকে দেখাবো HTML ফর্মের বাকি পার্টটা। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিভাবে টেক্সট বক্স ক্রিয়েট করলাম, এটা স্পিকার আমরা কি করে নিয়ে আসবো, এখানে আমরা কম্বো বক্স কি করে সেট করব, চেক বক্স কি করে আমরা সেট করব, অপশন বাটন বা রেডিও বাটন কি করে সেট করব, ফাইনালি আমরা সাবমিট বাটন কি করে তৈরি করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টগুলো, এছাড়া আর বাইরে কোনো কম্পোনেন্ট নেই। এই কম্পোনেন্টগুলো HTML এর পিওর HTML এর মাধ্যমে আমরা কি করে করব, আপনারা একটা একটা করে দেখবেন। খুব সহজভাবে আপনাদের বুঝাবো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আপনারা দেখুন কিভাবে আমরা এটা ডিজাইনটা করছি। বন্ধুরা, আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিও কোডে। ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড আছে আর বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে। আমরা সাইড টু সাইড আপনাদেরকে দেখাবো। এখানে আমরা কোডিং লিখবো আর বাঁ দিকে সেটাকে আপনাদেরকে আপডেট করে দেখাবো কি করে হচ্ছে। আপনারা চাইলে নোটপ্যাড ব্যবহার করতে পারেন, এখানে নোটপ্যাড দিয়েও সেম কাজ হবে। ওকে বন্ধুরা, তাহলে প্রথমে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। আমি ফর্ম ট্যাগ ইউজ করলাম। ফর্ম ট্যাগের মধ্যে সবার আগে আমি ইনপুট নিলাম, টাইপ। আপনারা জানেন লাস্ট ভিডিওতে দেখানো হয়েছিল টাইপ টেক্সট, যেখানে আমি নাম লেখার জন্য যে টেক্সট বক্স সেটা আমরা এখান থেকে পাবো টাইপ টেক্সট। তাহলে এখানে আমি এন্টার নেম করি, কোলন, এইটুকু আপনাদেরকে রান করে দেখাই। দেখুন ইনপুট টাইপ টেক্সট, F5, দেখুন চলে আসলো, নেমের বক্সটা চলে আসলো। এখানে আমরা নাম সেট করতে পারবো। ওকে বন্ধুরা, নেক্সট আমরা চলে আসবো ডেট অফ বার্থ। তাহলে এখানে ডেট অফ বার্থ লিখি। এইখানে দেখুন ডেট অফ বার্থ সেম সিম্পল ইনপুট। এখানে আমি টাইপ ইকুয়াল টু টেক্সট না দিয়ে আমি এখানে দেবো ডেট। ওকে বন্ধুরা, দেখুন ডেট। এখানে সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন চলে আসলো। আমি একটা কাজ করি, এখানে একটা ব্রেক নিয়ে নিই, তাহলে পরের লাইনে আসবে। দুটো ব্রেক নিয়ে নিই, তাহলে একটা গ্যাপ মেনটেন করবে। সেভ, F5, দেখুন ডেটের ক্যালেন্ডার চলে আসলো। খুব সিম্পল বন্ধুরা, দেখুন খুব সিম্পল। বন্ধুরা, এবার নেক্সট চলে আসবো আমরা অপশন বাটন। অপশন বাটন যেখানে আমরা জেন্ডার সেট করব। ওকে বন্ধুরা, তাহলে আমি ব্রেক নিয়ে নিই আবার, জেন্ডার কোলন। দেখুন বন্ধুরা, অপশন বাটনের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইনপুট ট্যাগ ইউজ করতে হবে। এখানে টাইপ দিব রেডিও, রেডিও। ওকে, এখানে নেম দিব জেন্ডার, ভ্যালু দিব, ভ্যালু কি দিব, যেহেতু এটা মেল করব আমি তার জন্য ভ্যালু দিব মেল। ওকে, এরপরে আমি লিখলাম মেল, জাস্ট ডিসপ্লে করার জন্য। সেম পরেরটাও নিব। আমি একটা কাজ করি, এটা কপি করে নিই, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, ইনপুট ভ্যালু ফিমেল করে দিলাম আর এখানেও আমি ফিমেল করে দিলাম। ওকে, সেভ করি, F5 করি। দেখুন বন্ধুরা চলে এসছে না? এবার বন্ধুরা আপনারা একটা কনফিউজ হয়ে পড়লেন যে এখানে আমরা নেম নিলাম কেন আর ভ্যালু নিলাম কেন। নেম বলতে বোঝাচ্ছে এই রেডিও বাটনটা নেম, বা এই অপশন বাটনটা নেম কি হবে, তার নেম হচ্ছে জেন্ডার, অ্যাজ এ ভেরিয়েবল হিসাবে কাজ করে। ভেরিয়েবল জেন্ডারের মধ্যে কি স্টোর হবে, এর মধ্যে স্টোর হবে মেল। কখন হবে, যখন আপনি এখানে ক্লিক করছেন, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন জেন্ডার নামে ভেরিয়েবলের মধ্যে বা GEN ভেরিয়েবলের মধ্যে নেম স্টোর হয়ে যাবে। আবার আপনি যখন ফিমেলে ক্লিক করবেন তখন ওই জেন্ডার নামের ভেরিয়েবলের মধ্যেই ফিমেল স্টোর হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে দুটো নাম আমি সেম কেন করলাম, কারণ দুটো নাম যদি আলাদা করি তাহলে কিন্তু আমার এখানে এই অপশন বাটনটা ঠিক মতন কাজ করবে না। দেখে নিন একবার, আমি এখানে জেন্ডার GEN করলাম আর এখানে GN1 করলাম। ওকে, সেভ করলাম, F5 করলাম। দেখুন দুটোতে ক্লিক করুন, দেখুন দুটোতেই আমার সিলেক্ট হয়ে বসে আছে। তার মানে ঠিক মতন কাজ করবে না। তার মানে সেম নেম দিবেন যখন, যেটা অপশন বাটনের যে গ্রুপটা আপনারা করবেন সেই গ্রুপের প্রত্যেকটার নাম সেম হবে। এর পরের কোনো ইনফরমেশনের যখন আপনারা অপশন বাটন নিবেন বা রেডিও বাটন নিবেন তখন তাদের নামগুলো আপনারা সেম রাখবেন। ওকে, নেক্সট এবার আমরা চলে আসলাম কম্বো বক্স। বন্ধুরা, কম্বো বক্সের জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে সিলেক্ট। এই সিলেক্ট ট্যাগের মাধ্যমে আমরা কম্বো বক্স সেট করব। তাই সিলেক্ট ট্যাগের মধ্যে এক একটা আইটেম, কম্বো বক্সের এক একটা আইটেমের জন্য আমরা নিব
অপশন ট্যাগ, তাহলে এর মধ্যে আমি নিব অপশন ট্যাগ। ওকে, আচ্ছা সিলেক্ট ট্যাগের প্রথমে নেম অ্যাট্রিবিউট হবে, এখানে নেম দিলাম কাস্ট, আমরা এখানে কাস্ট সেট করব, এর ভ্যালু দিলাম এসসি, আর এর মাঝখানে রাখলাম এসসি। ওকে, তাহলে এখানে কন্ট্রোল সি করে আমি চারটা নিব আইটেম, কি কি নিব, এসসি, এসটি, এখানেও বাইরেও এসটি করি, ওবিসি, এখানেও ওবিসি দিই, আর জেনারেল, জেনারেল দিলাম। ওকে বন্ধুরা, কম্বো বক্সের মধ্যে চারটা আইটেম আমার থাকবে, একটা এসসি, এসটি, ওবিসি, জেনারেল। এর মধ্যে যেটা লিখবেন সেটাই হচ্ছে আপনার কম্বো বক্সে শো করবে। আর ভ্যালু বলতে আপনি যদি সিলেক্ট করেন, ধরুন আপনি এসটি সিলেক্ট করলেন, তাহলে ভ্যালুর মধ্যে যে লেখাটা থাকবে সেটা কাস্টের মধ্যে স্টোর হবে। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন তার ভ্যালুটা কাস্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, সেটা সাবমিট হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিই, সেভ করলাম, F5 প্রেস করলাম। আচ্ছা এখানে একটা ব্রেক নিয়ে নিই, এখানে একটা লিখে দিই সিলেক্ট, সিলেক্ট কাস্ট। ওকে, সেভ করে F5 করলাম। দেখুন বন্ধুরা, যে আইটেমগুলো আমরা নিয়েছি সেগুলো চারটা আইটেম এখানে চলে এসছে, একটা আমার কম্বো বক্স তৈরি হয়ে গেছে। এইবার চেক বক্স, এখানে একটা ব্রেক নিই, চেক বক্স আমি নিব কোয়ালিফিকেশনের জন্য, তাহলে চেক বক্স সেম, ইনপুট টাইপ, টাইপ ইকুয়াল টু চেক বক্স। ওকে, এখানে নেম করলাম কোয়ালিফিকেশন 1। ওকে, আর ভ্যালু করলাম, যদি কোয়ালিফিকেশন 1 সিলেক্ট করি তাহলে এমপি এই ভ্যালুটা স্টোর করবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি তার আগে দিলাম এমপি মানে মাধ্যমিক, তাহলে মাধ্যমিক কোলন তার পাশে চেক বক্স থাকবে। তাহলে এটাকে কপি করে আমি পেস্ট করে দিই, তাহলে প্রথমে মাধ্যমিক, তারপরে এইচএস, তাহলে এখানেও আমি কোয়ালিফিকেশন 1, তাহলে এখানে একই রাখবো না, এখানে কোয়ালিফিকেশন 2 Q2 রাখলাম, এর ভ্যালুটাকে করব এইচএস, এইচএস, তারপরে গ্র্যাজুয়েশন, এর কোয়ালিফিকেশনটাকে রাখবো গ্র্যাজুয়েশন। ওকে, সেভ করলাম, F5 করলাম। দেখুন বন্ধুরা এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিফিকেশন, এখানে একটা কাজ করে এখানে ব্রেক দিয়ে দিই, সেভ, এবার ভালো আসবে দেখুন, এই যে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন। মাধ্যমিকে আপনি সিলেক্ট করলেন, এইচএসে করলেন, গ্র্যাজুয়েশনে, তিনটাই সিলেক্ট করতে পারবো। চেক বক্সে কাজ হচ্ছে আমি মাল্টিপল সিলেক্ট করতে পারবো। অপশন বাটন বা রেডিও বাটনের কাজ হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করব, কম্বো বক্সেরও কাজ হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করব। ওকে, তাহলে আমার রেডিও বাটন হয়ে গেল, কম্বো বক্স হয়ে গেল, আর চেক বক্স হয়ে গেল। বাকি থাকলো সাবমিশন। আমি তো সব সিলেক্ট করলাম, করার পর যদি সাবমিট না করি তাহলে তো লাভ নেই কোনো, তার জন্য সাবমিট বাটন আমাকে ক্রিয়েট করতে হবে। এর আগের দিনই বন্ধুরা দেখিয়েছিলাম কি করে সাবমিট বাটন ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এক্ষেত্রেও আমরা নিলাম হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ সাবমিট, এখানে ভ্যালু, এই ভ্যালুর মধ্যে যেটা দিব সেটাই হচ্ছে বাটনটার নাম হবে। তাহলে এখানে দিলাম সাবমিট, সাবমিট এরকম দিয়ে দিলাম বুঝতে সুবিধার জন্য। দেখুন সেভ করলাম, F5 প্রেস করলাম, এবার দেখুন সাবমিট ক্লিক করলাম, তাহলে আমার একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল। লাস্টে দেখুন আমরা সাবমিট বাটনে এই সাবমিট যখনই করছি এটা প্রি ডিফাইন কোডিং করা আছে, আর ভ্যালু সাবমিট করলাম, এই কথাটা যেখানে আমি ভ্যালুর মধ্যে যেটা লিখবো সেটাই সাবমিটের মধ্যে লেখাটা চলে আসবে, এই বাটনের মধ্যে লেখা আসবে। যখনই আমি এখানে ক্লিক করব বন্ধুরা, যখনই ক্লিক করব তখন আপনারা যা যা ইনফরমেশনগুলো দিলেন সেই ইনফরমেশনগুলো বাই ইউআরএল বা বাই এইচটিটিপির মাধ্যমে ডেটাটা আমার চলে যাবে ওই ফাইলের মধ্যে, যে ফাইলটা আমার ব্যাকএন্ডে আছে। এবার ওই ফাইলে পাঠাবো কি করে, এই ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে, এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম, পারলে আরেকবার দেখে নেবেন। এখানে আছে অ্যাকশন বলে একটা অ্যাট্রিবিউট আছে, এইখানে আপনি স্ক্রিপ্ট ফাইল বা পিএইচপি ফাইল
আপনি যে ফাইলটা দিবেন সেই ফাইলের মধ্যে এই ইনফরমেশনগুলো সব সাবমিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।